কি আর করার, বসে আছি। ভাইয়া এসে কইতেছে আপু নুডলস রান্না করে দাও, নুডলস খাবো। আমি তো আচ্ছা যাই হোক ঠিক আছে। তো কি করলাম, প্রেশার কুকার না, এটা হচ্ছে রাইস কুকার। আজকে রাইস কুকারের মধ্যে ভাইকে নুডলস রান্না করে খাওয়াবো। ও এটা দেখে কইতেছে আল্লাহ রাইস কুকারে কেউ নুডলস রান্না করে। আমি কই কেউ না করুক আমি করি, আমারটা দেখ, তোর বোনের কি ট্যালেন্ট কম নাকি। তো পরে যেই কথা সেই কাজ, সে নুডলস নিয়ে আসছে। আমি নুডলস পুরো সুন্দর করে ভাঙতাছি, ভিতরে আরও দুইটা আছে, আমি আগে আরও দুইটা ভাঙছি আর দুইটা আছে, এখন ভাবতাছি আরেকটা দিই। তো সুন্দর করে ভাঙতাছি, মন চাইছে নরে আমি এইভাবে ভেঙে লাই। ও যখন তখন যে কোনো কিছু খাওয়ার জন্য আবদার করে। তো পরে ভাবলাম যে যাই হোক, ছোট ভাই একটা আবদার করছে, এটা যদি পূরণ না করি তাহলে আফসোস একটা থেকেই যাবে যে ভাই কিছু আমার হাতের রান্না খেতে চাইলো, ওকে আর খাওয়াইতে পারলাম না। যাই হোক একটা ছিল, ভাবলাম এটা রাইখা দিই, এটা পরে খাবো। ও এটা দেখে ও বলতেছে এটা রাখছো কে, এটাও দেবো। আমি কই না, এটা আমি রাইখে দিই, এটা আমি পরে রান্না করে খাবো, তুই যখন চলে যাবি মাদ্রাসায়। তো পরে ও বলতেছে যে এটার মেয়াদ গেছে, অথচ এটার ডেট কিন্তু এখনো আছে। তো যাই হোক, এদিকে পানিটা হয়ে গেছে, পানিটা প্রায় গরম হয়েছে। আমি যে নুডলস ভেঙে রাখছিলাম ওইটা এখন এইখানে দিয়ে দিব। পানি অনেকটাই গরম হয়েছে, পর্যাপ্ত গরম হয়ে আসছে। তো ওই পানিতে নুডলস দিছে। ওমা দেখি নুডলস আর ডুবে না, এটা কোনো কথা হইলো? পানি দিলাম কতগুলো, তারপরেও ডুবে না নুডলস, মানে খাড়ায় দাঁড়ায় ভেঙে পড়ে যাইতেছে। আমি কই খারো, আজকে তোগোর মধ্যে আমি আছি, তোগোরে কেমনে করে সুবার লাগে, তোগোরে কেমনে ডুবাইয়া পানির মধ্যে মাইরা ফেলতে হয়, এটা আমার ভালো করে জানা আছে। তো পরে নুডলসগুলো আমি রাইস কুকারে গরম পানিতে দিয়া সুন্দর করে লাড়াচাড়া কইরা সুন্দর করে মিক্স করলাম পানির সাথে, করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা 2 থেকে 3 মিনিট পর আমি আবার আসবো। তো এখানে আসছি পেঁয়াজ কাটার জন্য। ভাই পেঁয়াজ কাটতে যে এত কষ্ট, মনে হয় যে দুনিয়ার সব কষ্ট মানে একসাথে জড়ো হইলো, যতটা কষ্ট না হয় পেঁয়াজ কাটতে গেলে আমার ততটা কষ্ট হয়। মানে পেঁয়াজ মরিচ কাটতে গেলে আমার মনে হয় নাকের পানি চোখের পানি সব একত্রিত হয়ে যায়। তো আমি তারপরেও কি করার, পেঁয়াজ কাটতেছি, রান্না করতে গেলে তো কাটতে হবে। এদিকে এসে দেখি আবার নুডলসটা হয়ে গেছে। তো দেখি একটু চেক করে হয়েছে কি না। আমি উঠানোর চেষ্টা করতেছি, বারবার গড়িলে পড়ে যাইতেছি। এটা কি ভালো লাগে এত তামাশা? পরে আরেকবার দেখলাম যে না, এত দেখার সময় নেই, হয়ে গেছে, খালি নামাইয়া ফেলি। তো পরে এদিকে আমার পেঁয়াজ মরিচ কাটা শেষ, নুডলস আমি নামাইছি, নামানিটা আপনাকে দেখাইতে পারলাম না। যাই হোক পরে দেখেন, এদিকে আমি নুডলস নামাইয়া রাখছি, এইদিকে আবার রাইস কুকারের মধ্যে আমি তেল দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ওমা বাতি যায় না কে? এই তো গেছে। জানেন সব কিছু মানে সবাই আমার সাথে এরকম বেইমানি করে। পরে হচ্ছে 2টা ডিম নিলাম, মন চাইছিল ডিম 2টা আমি ওর মাথার মধ্যে দেই, কিন্তু তা তো আর পারতাছি না। আমি কই থাক। এদিকে দেখি যে আবার তেলটা অনেকটাই গরম হয়ে আসছে, তেলের মধ্যে এখন ডিম দেওয়া যাবে। তো আমি এখন এই তেলের মধ্যে ডিম দিব। তেলের মধ্যে ডিম দেওয়া দেখে আমার ভাই বলতেছে আল্লাহ নুডলস রান্না করবো, আগে কেউ ডিম দেয়? আমি কই তুই চুপ থাক, নাই তো তোর মাথা কাছে দিই আমি। তো পরে ও কইতাছে আচ্ছা ঠিক আছে। আমি এখন চুপ করে আছি, আমি আর কোনো কথা বলবো না। আমি বলছি হ্যাঁ তুই চুপ করেই থাক। পরে হচ্ছে যে ডিমটা অনেকটাই হয়ে আসছে। পরে আবার কথা কইতাছে ডিমে নাকি কালার হয়েছে না, এটা কোনো কথা কোন? আমি কই খারো, কালার কেমন আনার লাগে এটা আমার ভালো করে জানা আছে। পরে কি করলাম, 1 চিমটি হলুদ দিলাম। ও মা দেখি কি সুন্দর একটা কালার আইসা পড়ছে। এখন এটা হওয়ার অপেক্ষা, এটা প্রায় হয়ে গেছে, আমি উঠাইয়া ফেলছি। একটু বাজ্যে ছিল, এটা উঠাই লাইছি। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, দেখছেন কত সুন্দর একটা কালার হয়েছে। ও মা মন চাইতেছে এমনি খায়ালাই। আরেকটা ডিম দিতেছি আমি ওই তেলের মধ্যেই, এটাও সেম ভাবেই ভেজে নিব ডিমটা। তো ডিমটা আমি দিয়ে দিচ্ছি, এটা হওয়ার অপেক্ষায় এখন থাকবো আমি। তো একটু লবণ দিয়ে দিলাম এখানে। হলুদ আগে থেকে তেলে দেওয়া ছিল, এটাতে আর হলুদ আমি দেব না। তো এটা এখন আমি সুন্দর করে ভেজে নিব আগেরটার মতো করেই। তো এটা সুন্দর করে লাড়াচাড়া করে ভেকা চেকা লাড়াচাড়া করে এখন আমি এটা উঠায় নিব। দেখতেছেন প্রায় হয়ে আসছে, আর একটু হলেই হয়ে যাবে। রাইস কুকারে রান্না করতে গেলে একটাই সমস্যা, তেল মাঝখানে থাকে না, তেল শুধু সাইডে চলে যায়। যাই হোক এটা হয়ে গেছে। এটার কালারটাও তো বেশি সুন্দর হয়েছে না, কারণ আমি এটার মধ্যে হলুদ দিছি না। যাই হোক মনে কইতাছি কোনো মতে খালি রাইন দিয়ে দিতে পারলেই হয়েছে, আমি আমারে উদ্ধার করুক খাইয়া।
পরে আমি পেঁয়াজ দিয়ে দিছি, ওইটার সাথে আগেও একটু তেল দিছিলাম, পরে আবারও তেল দিলাম, যেহেতু মাঝখানে তেল থাকে না, শুধু সাইডে চলে যায়। তো পেঁয়াজটা আমি দিয়ে দিছি, এটা হওয়ার অপেক্ষায় থাকবো। লাল বাতিটা যখন প্রেমের টানে সবুজ বাতির কাছে ছুটে যাবে, তখন আমরা বুঝে নিব যে হ্যাঁ এটা হয়ে গেছে। এদিকে ডিম আমি খাইতাছি, ওরেও দিতেছি। আমরা খালি খাইয়ালাই লুডুস আর দেওয়ার লাগতো না। গাজর ছিল রুমে, গাজর কাটলাম, বইলাম বইয়ের সাথে কি আর কি খাইলেই হয়। পরে ও খাইলো, আমিও খাইলাম। এদিকে দেখি ওমা প্রেমের টানে লাল বাতি সবুজের কাছে ছুটে গেছে, এদিকে আমার পেঁয়াজটাও হয়ে গেছে। দেখছেন কত সুন্দর একটা কালার আসছে। আপনি ক্যামেরার জন্য আর হচ্ছে যে আমি যখন ভিডিওটা করছি তখন ক্যামেরাটা ভালো করে ধরানোর মতো কোনো মানুষ ছিল না, এই জন্য ভালো একটা কালার আসে নাই। কিন্তু সত্যিকারের কালারটা যে এত সুন্দর হয়েছে, আপনি একদিন আমার বাসায় আইসেন, আমি দাওয়াত করে আপনাকে রান্না করে খাওয়াবো, সেই দিন বুঝবেন কত সুন্দর যে দেখতে, মানে খেতে যতটা লোভনীয় তার থেকে দেখতে অনেকটা সুন্দর হয়েছিল। দেখছেন কত সুন্দর একটা কালার। যদি আমার পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ভিডিও করি। দেখছেন কত সুন্দর একটা কালার আসছে। মন চাইছিল এখানে একটু গরম ভাত নিয়ে মাইকে খাইলে কি যে একটা টেস্ট আইবো, মানে বলার বাহিরে। এদিকে আমি নুডলসটা ঢাইলেও দিচ্ছি, আপনাদেরকে আমি দেখাইছি না, কারণ বললাম তো আমার পার্সোনাল ক্যামেরাম্যান নেই, এক হাত দিয়ে ক্যামেরা ধরতে হয়, এক হাত দিয়ে আমার ভিডিও করতে হয়। তো দেখেন আমি নুডলসটা সুন্দর করে ডিমের সাথে মিক্স করছি। দেখছেন কত সুন্দর হয়েছে, যদিও কালারটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছিল। যাই হোক, আমি আরেকদিন রান্না করে ধীরে সুস্থে আপনাদের আরেকদিন রান্না করে আমি দেখাবো। দেখেন আবারও ভেকা চেকা করে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আবার লাল বাতিটা যখন প্রেমের টানে সবুজ বাতির কাছে ছুটে যাবে, আমরা তখনই বুঝবো যে হ্যাঁ হয়ে গেছে। যাই হোক 2 মিনিট অপেক্ষা করি এটার জন্য। 2 মিনিট পর আমি চলে আসলাম এটাকে দেখার জন্য, যে দেখি এটা কি অবস্থা। হ্যাঁ মোটামুটি হয়ে আসছে। ও মা, দেখি নিচের মধ্যে একদম পুইরে গেছে। আমি কই এটা কি হইলো, লাল বাতির প্রেমের টানে সবুজ বাতির কাছে গেছেই না, তাই এটা নিচের মধ্যে পুইরে গেল, এটা কোনো কথা? পরে যাই হোক এটা আমি খুলে ফেলছি, যে প্রেমের টানে আর ছুটে যেতে হবে না, অনেকটাই হয়ে গেছে এটা, এই জন্য আমি খুলে ফেলছি। তো এখন আমি গরম গরম নুডলস ফ্রিজে নিতেছি, আমার ভাইকে দিব। ওকে আমি দিব, যে ও প্রথমে খাক, আমি পরে খাবো। তো আমি ওর কাছে নিয়ে যাচ্ছি এটা, যে দেখবো ও খেয়ে কী বলে। তো আমি ওর কাছে নিয়ে যাচ্ছি, বিশ্বাস করবেন না, ও নুডলসটা দেখে মানে এত খুশি, মানে কি যে একটা মেডি প্লাস হাসি দিচ্ছে, আপনারা যদি সামনাসামনি দেখতেন। যদিও ও ক্যামেরার সামনে আসবে না, আমাকে বলছে, বারবার বলতেছে আমারই বুঝি ক্যামেরার সামনে দেখাও, আমি কিন্তু ক্যামেরার সামনে আসবো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আসতে হবে না। ওকে আমি এখন একটু খাইয়ে দিব। ওই যে কিছুদিন আগে টিকটকে ভাইরাল হয়েছিল না, যে অ্যাডলব খান নাকি ডলফিন, সবাই ওকে কি না কি বলে, ও নাকি সুদর্শন পুরুষ। তো আমার ভাই হয়েছে পর্দাশীল পুরুষ। টিকটকে আরেকটা মাইয়া কইছিল না যে বেড়াগো নাকি পর্দা করা ফরজ, মনে মনে করে ও মনে হয় ভুলবশত ভিডিওটা দেখে ফেলছে, এই জন্য ও পর্দা করতেছে। যাই হোক, পর্দা করা সবার জন্যই ফরজ, তো ছেলে হোক বা মেয়ে হোক। তো যাই হোক, আমরা খাইছি, অনেক ভালো লাগছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। আবার